টেস্ট টিম যাবে ভারতে। তো আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি। ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে। বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা এবং তার অনুমোদনের পরই বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে এবং মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হওয়ার পরে আমাদের নির্বাচক মণ্ডলীর তরফ থেকে আমরা কেউ না একজন হয়তো প্রেস মিট আপনাদের সামনে এই দল নিয়ে কথা বলবো, আপনাদের প্রশ্ন নিব। এনসিএল নিয়ে একটা জাস্ট প্রাথমিক কাজ চলছে। আজকে আমরা প্রত্যেকটা দলের সঙ্গে বসে তাদের পাঠানো যে 30 জন খেলোয়াড়ের যে লিস্টটা ছিল সেখান থেকে আমরা 4 দিন এবং T20 ফরম্যাটের জন্য 25 জন করে একটা প্রাথমিক খেলোয়াড় বাছাই করেছি। সেই কাজটাই চলছিল, সেই জন্যই একটু দেরি হয়ে গেছে। প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমাদের আসতে দেরি হয়ে গেছে, বিকজ আমরা অনেক সময় ধরে আটকে রেখেছিলাম আমাদের সব দলগুলোর ক্যাপ্টেন, ম্যানেজার এবং কোচকে বেসিক্যালি। তো এই ব্যাপারে ডিটেল আলাপ করবে আব্দুর রাজ্জাক এনসিএল নিয়ে। আমি জানি যে পাশাপাশি আপনাদের কিছু কৌতূহল আছে অ্যাবাউট আমাদের টেস্ট টিম যাবে ভারতে। তো আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি এবং ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা একটা পর্যায়ে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা এবং তার অনুমোদনের পরই বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে এবং মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হওয়ার পরে আমাদের নির্বাচক মণ্ডলীর তরফ থেকে আমরা কেউ না একজন হয়তো প্রেস মিট আপনাদের সামনে এই দল নিয়ে কথা বলবো, আপনাদের প্রশ্ন নিব। আর এনসিএল নিয়ে একটা জাস্ট প্রাথমিক কাজ চলছে। আজকে আমরা প্রত্যেকটা দলের সঙ্গে বসে তাদের পাঠানো যে 30 জন খেলোয়াড়ের যে লিস্টটা ছিল সেখান থেকে আমরা 4 দিন এবং T20 ফরম্যাটের জন্য 25 জন করে একটা প্রাথমিক খেলোয়াড় বাছাই করেছি। সেই কাজটাই চলছিল, সেই জন্যই একটু দেরি হয়ে গেছে। তো এটার আদ্যপাদ্য নিয়ে আমার সঙ্গে আমার ন্যাশনাল সিলেক্টর প্যানেলের আব্দুর রাজ্জাক আপনাদের সঙ্গে কথা বলবে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা উনি নেবেন। ধন্যবাদ, আমি হ্যান্ড ওভার করছি রাজ্জাকের কাছে।